সাথী বন্ধু, আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আমরা সকলেই চাই সংস্কার ডক্টর ইউনূস সাহেবের মাঝ দিয়ে হাত দিয়ে দেশ চালান আমাদের সকলেরই সফলতা আনয়ন করবে। দেখুন, আমি একজন সাধারণ মানুষ, গ্রামের মানুষ। 1952 বা 53 সালে আমার জন্ম। 1962 সাল হতে আমি ব্যক্তিগত গবেষণায় ছিলাম মাটি ও ফসল বিষয়ে। আর স্বরচিত লিখতাম ছোটো গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি দিয়ে বিভিন্ন। এটাই আমার জীবনের একটা অত্যন্ত বাস্তবতা। আর এই 1962 সাল হতে বর্তমান 2025 সাল পর্যন্ত মাটি ও ফসল বিষয়ে আমার তৈরি আছে বারুদ, মধুবন, মেঘবন, বনশ্রী ইত্যাদি নামে 18টি পণ্য। দাদা ভাই, অনেক অনেক সৌভাগ্যশীল বোধ করি এদেশের মানুষ যে এগুলাই প্রথম আবিষ্কার। এবং মাছের জন্য আছে 8টি। মাছের গায়ে চাকা চাকা ঘা অবস্থায় মরণাপন্নের পথে এই মাছগুলি ঢলিয়া পড়ে। আমি বলবো, আপনি শুধু ব্যবহার করুন। এই পণ্যগুলি কিন্তু বাজারজাত হয়নি। বাজারজাত কোনো রকম করেছি আমি বারুদ ও মধুবন, এই দুটা মালের প্যাকেট করতে সাহায্য পেয়েছি। আর বাদবাকিগুলা করতে পারিনি, তবে আস্তে আস্তে করবো যদি আপনাদের সহযোগিতা পাই বা আপনাদের সহযোগ কামনায় আমি সকল সময় ব্যস্ত থাকি। বন্ধুরা আমার, দেখুন, আমি যথাসম্ভব যতটুকু বুঝি এই তৈরি লেখা, এটা কিন্তু একটা সূক্ষ্ম ব্রেনের কাজ বোধ করি। আমার মুখে কথা বললে হয়তোবা দেশবাসী আপনি মনে করবেন যে আমি অহংকার করছি। না, এ দেশটা অপ্রকাশিত দেশ, মানে প্রকাশিত দেশ। আমাদের যার মধ্যে যে প্রতিভা আছে এটা খতিয়ে দেখার কেউ, প্রকাশে নেওয়ার কেউ নেই। এই জন্য আমি বলি, জাতিগতভাবে আমরা অপ্রকাশিত এখনও রয়ে গেছি বুদ্ধির অভাবে। আমার এই ক্ষুদ্র জ্ঞানের কথায় আমি বুঝি, আমি যতটুকু বুঝি অতটুকুর মধ্যে ওই 70, 71 কণ, 72, 73 কণ, ওইখান থেকে আজকের দিন পর্যন্ত এটা আমরা সুস্থ সজ্ঞানে ভাবলে সকলেই স্বীকৃতি দিব। উন্নয়নের জন্য, শান্তির জন্য, দেশ স্বনির্ভরের জন্য, দেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের কোথায় কী ক্ষতি আছে বের করার জন্য, দেশের আগামী ভবিষ্যৎ গরিষ্ঠ করার জন্য, দেশের আগামী মানুষগুলোকে সুন্দরে ভরে পথ উপলব্ধি করার জন্য, দেশের কোথায় কী আছে এগুলো দেখার জন্য, বোঝার জন্য, উন্নত শিরে থাকার জন্য, সেই প্রচেষ্টায় ডক্টর ইউনূস সাহেব। কিন্তু আমরা দলের কুন্দলে পড়ে দেখুন অনেকেই যেটা বাস্তবতা স্বীকৃতি দিচ্ছি না, এটা আমাদের ভুল। আর বাস্তব সত্য কথা, আমরা যারা অন্যায়ের সাথে জড়িত হয়ে পড়েছি, এটা আমাদের দোষ না, আমাদের নেতাদের দোষ ছিল। নেতা নেত্রীরা এই ধরনের কিছু কাজ করে আমাদের উপর চাপিয়েছে, তাই আমরা হয়তো দোষারোপ, এটা আমি বুঝি। কিন্তু সুস্থ সজ্ঞানে আপনি ভাবছেন অবশ্যই, যেহেতু আমি বিপদগ্রস্ত মানুষ দ্বারা এখন মনে হচ্ছে যদি আমরা এই সমস্ত তালে মাথা না ঢুকাতাম, আমরা উন্নত শিরে থাকতে পারতাম, ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দিতে পারতাম। আপনারা এখনও বলেন, এটা আমি জানি, ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দিলে আমাদের দেশ স্বনির্ভর হবে, সুন্দর হবে, সকল কিছু আনয়ন করবে, উন্নত শিরে থাকা যাবে, এটা আমরা স্বীকৃতি দেই। কিন্তু আমাদের মধ্যে অকুত একটা ভয় কাজ করছে। সেটা কি? আমরা আমাদেরটা খেয়ে আমাদের দেশের অর্থ নিয়ে আর একটা দেশকে বড় করে যাচ্ছি। তাদের আজকে চরম দুর্দিন। এই দেশের সহযোগ ছাড়া তারা থাল হাতে বসে গেছে, এটা তাদের সাংবাদিকরা জানাচ্ছে, অহংকারের কথা নয়। আমরা তাদেরকে সহযোগ দেওয়ার জন্য, আর তাদের পায়ের ফুটবল হওয়ার জন্য, আর এই দেশটা তাদের করগত করে দেওয়ার জন্য, এই দেশে